আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ওই দিন গিয়েছিলাম একটু টুকটাক শপিংয়ের জন্য। তো এখানে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, দেন আমার হাজব্যান্ড নিচে মোটরসাইকেলটা পার্কিংয়ের জন্য গিয়েছে। তো কি কারণে গিয়েছি শপিং করতে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে ঈদের ওইভাবে কোনো শপিং না, তো আসলে কুরবানির ঈদে তো ওইভাবে কোনো শপিংয়ের তোড়জোড় থাকে না। তবে আমার সামনে ঈদের পরের দিন একদিন পরেই একটা ফ্যামিলি প্রোগ্রামের আর কি বিয়ের প্রোগ্রাম আছে। তো ওটার জন্যই বাচ্চাদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করার ছিল। তো ওই দিন যেহেতু আমার হাজব্যান্ডের অফিস বন্ধ ছিল, এই জন্য আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গেলাম শপিং করার জন্য। তো আমি আসলে শপিং মলের ভিতরে ওভাবে দোকানে ক্যামেরা অন করে ভিডিও করাটা একটু অকওয়ার্ড লাগে, এজন্য তেমন আর কোনো ভিডিও করিনি, আর অনেক বেশি টায়ার্ডও ছিলাম। তো যাই হোক, শপিং করে কিন্তু বাসায় চলে এসেছি। তো সকালবেলা নাস্তা করে যেহেতু গিয়েছিলাম, দুপুরের দিকেই চলে এসেছি। আসার পরে আমার হেল্পিং হ্যান্ড যে খালা, উনি চলে এসেছে। খালা আসার পরে খালা ঘরটর ঝাড় দিয়ে ঘর মুছে দিচ্ছেন, আর আমার এখন রান্না করতে হবে। তো সকালবেলা যেহেতু নাস্তা করেই বেরিয়ে গিয়েছি, এই জন্য রান্না করে যেতে পারিনি। তো এসে তো আসলে ক্ষুধা লেগে গিয়েছিল, তাই একটু এখানে আম কেটে নিলাম। তো আমটা খেয়ে হালকা পাতলা কিছু খেয়ে, কারণ একদম সকালবেলা নাস্তার পরে তো আর তেমন কিছু খাওয়া হয়নি, তা না হলে ওভাবে আর কাজ করতে পারবো না। তো এই জন্য আম কেটে নিয়েছি। সবাই মিলে আর কি এখন আম খাবো, দেন আমি রান্নাবান্না করে নেব। তো এরপরে দুপুরের পরে কিন্তু আর ভিডিও অন করা হয়নি। তো এটা একদম রাত্রেবেলা, বিকেলের দিকে, দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে আমার হাজব্যান্ড তার একটা কলিগের সাথে দেখা করতে গিয়েছিল। তো ওখানে যাওয়ার পরে ওইখানে নাকি খুব সুন্দর ভ্যানে করে গাছ বিক্রি করছিল। আর বরাবর যেটা হয় যে আমার হাজব্যান্ড জানে আমি গাছ খুবই পছন্দ করি। তো সে আমার জন্য এই যে রঙ্গনের, এই যে চাইনিজ রঙ্গন সম্ভবত এটা, এই পিঙ্ক কালারটা আমার জন্য নিয়ে এসেছে। আমি আসলে এত বেশি খুশি হয়েছি। তো আসলে লাইফে কিন্তু এইসব ছোট ছোট খুশিগুলোও কিন্তু অনেক ম্যাটার করে। তো সে জানে যে আমার গাছ অনেক পছন্দ, তাই সে গাছটা আমার জন্য নিয়ে এসেছে, আর এতেই কিন্তু আমি খুবই খুশি হয়েছি। তো যাই হোক, এরপরে আমার মেয়েরা এখানে কালার্স করছিল। তো আমি রাতে রান্নাবান্নার প্রিপারেশন করছিলাম। দুপুরে আসলে শর্টকাটে যা পেরেছি বাইরে থেকে এসে ওভাবেই রান্নাবান্না করে কোনো রকম খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আমি রাতের রান্নার প্রিপারেশন করে নিচ্ছিলাম, আর এখানে দুই মেয়ে তাদের সব কালার্স নিয়ে আর্ট করতে বসে গিয়েছিল। তো রাতের জন্য এখানে আমি করলা ভাজি করে নিচ্ছি। তো দেখা গেছে আমি ওভাবে রান্নার কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ দেখা গেছে যে গ্যাস থাকে না, আমার রাইস কুকারে তাড়াহুড়া করে রান্না করতে হয়। তো করলা ভাজি করে নিয়েছি, আর এখানে মাছ ভুনা করে নিয়েছি। তো এটা দিয়েই আমাদের রাতের খাওয়াটা কমপ্লিট হবে। আর তারপরে এদিকে আমার বড় মেয়ে আমার ছোটো মেয়েকে পড়তে বসিয়েছে, তাদের খেলাধুলা যে করার ছিল আর্ট শেষ করে এখন আমার বড় মেয়ে আমার ছোটো মেয়েকে পড়তে বসিয়েছে। তো এই তো ওরা পড়াশোনা করতে থাকুক, আর আপনাদের কাছ থেকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।